দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাই আমরা একটা সামান্তরিক আঁকি। দেখুন এ বি সি ডি একটি সামান্তরিক। প্রমাণ করতে হবে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। বিশেষ নির্বাচন এ বি সি ডি একটি সামান্তরিক। এর এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর কি করে অভিন্নতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এ ও ইজ ইকুয়াল টু সি ও এবং বি ও ইজ ইকুয়াল টু ডি ও। বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক। এর এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর অভিন্নতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এ ও ইজ ইকুয়াল টু সি ও এবং বি ও ইজ ইকুয়াল টু ডি ও। আমি আমার অর্থাৎটা লিখে দেখো। অর্থাৎ এ ও ইজ ইকুয়াল টু সি ও এবং বি ও ইজ ইকুয়াল টু ডি ও। এটা প্রমাণের জন্য আমরা কিছু পদ্ধতি অবলম্বন করব। দেখো পদ্ধতি আমি লিখলাম এ বি আর সি ডি, আর এখানে এটা তাদের ছেদক। তাই আমি বললাম এ বি সমান্তরাল ডিসি এবং এসি তাদের ছেদক। সুতরাং কোণ বি এস সি ইজ ইকুয়াল টু কোণ এ সি ডি। বুঝতে কি কারো কোন সমস্যা আছে? জি না। আর এখানে যেহেতু ওতে একটা পয়েন্ট তৈরি হয়েছে, মানে এনে একটা বিন্দু হয়েছে, ও বিন্দু, তাহলে দেখো আমরা এ বি সমান্তরাল ডিসি এবং এসি তাদের ছেদক। সুতরাং কোণ বি এসি ইজ ইকুয়াল টু কোণ ডিসি এ। কেন? একান্তর কোণ বলে। কারণ এ বি সমান্তরাল ডিসি এসি তাদের ছেদক। সুতরাং বি এসি ইজ ইকুয়াল টু ডিসি এ একান্তর কোণ বলে। অর্থাৎ বি এ সি বলা যে কথা, বি এ ও বলা একই কথা। যদি আমি এই জায়গাটা মুজিয়ে ফেলি তাহলে এই কোণ যত বড় ছিল এটা যে ছিল বলা কি একই তো ছিল, নাকি মানের কোনো হেরফের আছে? না, মানের কোনো হেরফের নাই, কম বেশি নাই। তাহলে আমরা কি করছি, এইটা কি একটু কমিয়ে ফেললাম। ফেলার পর আমি লিখলাম বি এ ও, আর এদিকে আমি ডি সি এ কে আমরা এই জায়গাটা মুজিয়ে ফেলে আমি লিখলাম ডি সি ও। কথাটা ক্লিয়ার? দেখো সেম আমি আরেকটা সমান্তরাল লাগতেছি এ বি সমান্তরাল ডি আর সি এবং বিডি তাদের ছেদক। বিডি তাদের ছেদক। আমি আবার বলছি এ বি সমান্তরাল ডিসি এবং বিডি তাদের ছেদক। সুতরাং কোণ এ বি ডি ইজ ইকুয়াল টু কোণ সি ডি বি। ক্লিয়ার কথাটা? আর তুমি এটার পাবো 1 নাম্বার, এটার পাবো 1 নাম্বার, এবার এটার পাবো 2 নাম্বার, এটার পাবো 2 নাম্বার। এখন এটা যদি আমার একটা বিন্দু আছে, এখানে যদি আমি ও বিন্দু দেই, এখন দেখো আমি লিখলাম এখানে এ বি সমান্তরাল ডিসি এবং এসি তাদের ছেদক। আর এখানে আয়সা লিখলাম এ বি সমান্তরাল ডিসি এবং বিডি তাদের ছেদক। তাহলে এখানে কি হলো, কোণ এ বি ডি ইজ ইকুয়াল টু কোণ সি ডি বি। কেন? একান্তর কোণ বলে। তাহলে এ বি ডি বলা যে কথা, এ বি ও বলা এখানে তুমি অর্থাৎ দিয়ে লিখবা। অর্থাৎ কোণ এ ডি ও এ বি ও ইজ ইকুয়াল টু সি ডি ও। এবার আসো আমরা দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। আচ্ছা, আমি যদি এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সামান্তরিক এই বাহুটা মুজিয়ে ফেলি, তাহলে এখন দুইটা ত্রিভুজ হয়েছে না? এখন আমাদের কাজ হলো দুইটা ত্রিভুজ সর্বসমতা প্রমাণ করা। এখন আসো আমি আবার নতুন করে পড়ি বিশেষ নির্বাচন। মনে করি এ বি সি ডি একটি
সামান্তরিক। এর এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর অভিন্নতে ছেদ করে প্রমাণ করতে হবে যে সামান্তরিকের প্রমাণ করতে হবে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরের সম, দ্বিখণ্ডিত করে অর্থাৎ এ ও ইজ ইকুয়াল টু সি ও এবং বি ও ইজ ইকুয়াল টু ডি ও। প্রমাণে আসা প্রথমেই আমি লিখবো এ বি সমান্তরাল ডিসি এবং এসি তাদের ছেদক। সুতরাং কোণ বি এ সি ইজ ইকুয়াল টু কোণ সি ডি বি। তাহলে এ কোণটা যত বড় এ কোণটা ঠিক তত বড়। আমি আবার দেখো এ বি সমান্তরাল ডিসি এবং এসি তাদের ছেদক। সুতরাং কোণ বি এ সি ইজ ইকুয়াল টু ডি সি এ, অর্থাৎ কোণ বি এ ও ইজ ইকুয়াল টু ডি সি ও। ছিল না এখানে? জি বি এ ও ইজ ইকুয়াল টু ডি সি ও। আবার পরের বার আমি এই কথাটা বলবো যে এ বি সমান্তরাল ডিসি এবং বিডি তাদের ছেদক। সুতরাং কোণ এ বি ডি আমার ওই সমান্তরাল দিতে হবে। এ বি ডি ইজ ইকুয়াল টু কোণ সি ডি বি, অর্থাৎ এ বি ও ইজ ইকুয়াল টু সি ডি ও। এবার আসা লাগবা ত্রিভুজ এ বি ও ত্রিভুজ সি ডি ও। এ মানে এ দুইটা ত্রিভুজ আমরা সর্বসমতা প্রমাণ করব। এ দুইটা ত্রিভুজ এর মধ্যে আমরা প্রথমে লিখব এক নাম্বার কোণ এটা। এ ত্রিভুজের এ কোণটাকে আমরা কি বলবো? কোণ বি এ ও। এ ত্রিভুজের এক নাম্বার কোণটা আমি কি বলবো? ডিসি ও। ইন্টারেস্টিং না? জি এই ত্রিভুজের মধ্যে এ কোণটাকে আমরা কি বলবো? এ বি ও। এ ত্রিভুজের এ কোণটাকে আমি কি বলবো? সি ডি ও। তাহলে আমাদের এই দুটো ত্রিভুজ সর্বসমতা প্রমাণ করতে অলরেডি আমরা দুটো কোণ পেয়ে ফেলছি। আর কি আছে আমাদের হাতে? আরো তো একটা প্রয়োজন। এখন কিন্তু আর কোণ দিলে হবে না, এখন কি দিতে হবে? বাহু। বিকজ ফর তিনটা কোণ সর্বসম হইলো আমরা দুটো ত্রিভুজ সর্বসম বলতে পারবো না। দুইটা ত্রিভুজের তিনটা কোণ যদি সমান হয় তারপর আমরা কি দুইটা ত্রিভুজ সর্বসম বলতে পারবো না। যেহেতু আমাদের দুইটা ত্রিভুজের দুইটা কোণ সমান হয়ে গেছে, তাহলে আমার একটা বাহুর প্রয়োজন। এডি দুইটা ত্রিভুজের মধ্যে এ বাহু যত বড় এ বাহু যত, আমি প্রমাণ করব, কিন্তু এ বাহু যত বড় এ বাহু আমরা প্রমাণ করব। তাহলে বলতে হবে এ বাহু ইজ ইকুয়াল টু এ বাহু। যেহেতু সে সামান্তরিক, আমরা ঠিক এর আগের মধ্যে পড়েছি সামান্তরিকের বিপরীত বাহু কোণগুলো পরস্পর সমান। তাহলে যেহেতু এ বি সি ডি এটি সামান্তরিক, সেহেতু আমি বলতে পারি এ বি ইজ ইকুয়াল টু সি ডি। তাহলে এ ত্রিভুজে এ বি যত বড় ওই ত্রিভুজের সি ডিও ঠিক তত বড়। কি বুঝছি সবাই? তাহলে এ ত্রিভুজের এ বি ইজ ইকুয়াল টু ওই ত্রিভুজের কত? সি ডি। তাহলে কোন কোন বাহু অথবা বাহু কোন কোন উপপাদ্য অনুসারে আমি কি বলতে পারি না ত্রিভুজ এ বি ও সর্বসম ত্রিভুজ সি ডি ও। যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, তখন আমি যদি এই ত্রিভুজটা ঘোরায় ফেলি, এক নাম্বার কোণ নিয়ে এক নাম্বার কোণে রাখি, দুই নাম্বার কোণ নিয়ে আমি দুই নাম্বার কোণে রাখি, এবং এ বাহুকে যখন এ বাহুর সাথে আমি অ্যাড করি মানে উপরে রাখি, তখন অটোমেটিক এ বাহুটাকে এ বাহুটা আসবে না, আর এ বাহুটা গিয়া এ বাহুটা মিলিত হবে, তাই না? তাহলে কি আমি বলতে পারি না এ ও ইজ ইকুয়াল টু সি ও আর বি ও ইজ ইকুয়াল টু ডি ও? জি তাহলে ও টু আমি বলতে পারি এ ও ইজ ইকুয়াল টু সি ও বি এবং ডি কি বি ও ইজ ইকুয়াল টু ডি ও ডি ও। প্রমাণিত। প্রমাণিত। ইনশাআল্লাহ বুঝছি আমরা সবাই। আমি আবারও পড়ি, দেখো তখন তুমি এখন এটা টান দিয়ে দাও। এই তো আগের মতো সামান্তরিক হয়েই গেল, তাই না? তাহলে বিশেষ নির্বাচন এ বি সি ডি একটি সামান্তরিক। সামান্তরিক। এর এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর অভিন্নতে ছেদ করে প্রমাণ করতে হবে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সম দ্বিখণ্ডিত করে, অর্থাৎ এ ও ইজ ইকুয়াল টু সি ও এবং বি ও ইজ ইকুয়াল টু ডি ও। ক্লিয়ার? প্রমাণে আসা প্রথমে লিখবা এ বি সমান্তরাল ডিসি এবং এসি তাদের ছেদক। সুতরাং কোণ বি এ সি ইজ ইকুয়াল টু কোণ সি ডি সি এ। হ্যাঁ, অর্থাৎ কোণ বি এ ও সি ডি সি ও। কারণ আমরা যেহেতু দুটো ত্রিভুজ সর্বসমতা প্রমাণ করলাম, তাহলে আমার এখানে না বর্ধনসংখ্যা কেটে ফেললাম, এর মধ্যে আসলাম, আর এখানে গিয়া বর্ধনসংখ্যা কেটে ফেললাম, এর মধ্যে আসলাম, মানে দুটো ত্রিভুজের জায়গা পর্যন্ত আসলাম আর কি। আবার এ বাহু সমান্তরাল, এটা তাদের ছেদক। এখন আমি আবারও লিখব এ বি সমান্তরাল ডিসি এবং বিডি তাদের
ছেদক, ছেদক। আর বিডি ছেদক হওয়ার কারণে এ কোণ যত বড় এ কোণ তত বড়। ওই, তাই না? ABD তাহলে এ বি ডি ইজ ইকুয়াল টু সি ডি বি, অর্থাৎ এ বি ও ইজ ইকুয়াল টু সি ডি ও। বলার পর তাহলে আমি পেলাম এ ত্রিভুজের এ কোণ যত বড় এ ত্রিভুজের এ কোণ তত বড়, এ ত্রিভুজের এ কোণ যত বড় এ ত্রিভুজের এ কোণ। তত বড়। এবার আসো দুইটা ত্রিভুজ সর্বসম্মত প্রমাণ করার জন্য আমরা লিখব ত্রিভুজ এ বি ও ও ত্রিভুজ সি ডি ও এ। এ কার সমান? বি এ ও ইজ ইকুয়াল টু ডি সি ও, এ বি ও ইজ ইকুয়াল টু সি ডি ও। এ ত্রিভুজে এ বি ইজ ইকুয়াল টু এ ত্রিভুজে সি ডি। সুতরাং ত্রিভুজ এ বি ও সর্বসম ত্রিভুজ সি ডি ও। যেহেতু যে ত্রিভুজ সর্বসম সেহেতু এ ও ইজ ইকুয়াল টু সি ও এবং বি ও ইজ ইকুয়াল টু ডি ও প্রমাণিত।